প্রথমেই সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে, এবং আপনারা জানেন যে ঠিক এই মাঠেই কিন্তু বাংলা তার রঞ্জি সফর শুরু করেছে এবং উত্তরাখণ্ডের বিরুদ্ধে তারা ছটি পয়েন্ট নিয়ে নিয়েছে। এবং গুজরাটের এগেনস্টে যে ম্যাচ 25শে অক্টোবর থেকে, সেই ম্যাচের মহড়া কিন্তু আজ থেকেই শুরু করে দিল বাংলা দল। এবং এই ম্যাচের যে প্র্যাকটিসের যে আপডেট সেটা আপনাদের তুলে ধরবো, কিন্তু তার আগে বলি যে এই যে ইডেন গার্ডেন্সের সিএবিতে কিন্তু নিরাপত্তার বেষ্টনী। প্রথমত হচ্ছে কোনো প্লেয়ার বা প্রধান কোচ লক্ষ্মীরতন শুক্লার সঙ্গে কিন্তু সরাসরি কথা বলা যাচ্ছে না অন ক্যামেরা। আমাদের অফ ক্যামেরা যেটুকু আপডেট আমরা পেলাম সেটা তো আপনাদের তুলে ধরবই, কিন্তু নিরাপত্তার একটা বেষ্টনী। এবার প্রশ্ন কিন্তু অনেকগুলো এখানে আসছে যে কিসের এত নিরাপত্তা, কারণ কি প্রথম ম্যাচে তো 6 পয়েন্ট পেয়েছেই, সেখানেও কিন্তু কোনো প্রেস কনফারেন্স হয়নি, কোনো রকম প্লেয়ার সরাসরি ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি, এমনকি কোচও সরাসরি মুখ খুলতে চায়নি। এবং যতটুকু ধারণা করা যাচ্ছে যে তৃতীয় দিনে যে পিচ নিয়ে যে জলঘোলা হয়েছিল, সেই কারণেই হয়তো এটি হচ্ছে। এই যে নিরাপত্তা যে বেষ্টনী, যে মিডিয়াকে প্লেয়ার বা কোচের কাছাকাছি ঘেঁচতে দেওয়া যাবে না, তো এটি ছিল কিন্তু একদম সর্বপ্রথম আপডেট। কারণ আজকে যখন 9:30 থেকে প্র্যাকটিস শুরু করলো বাংলা দল, আমরা কিন্তু পৌঁছে গেছিলাম একদম ঠিক 9:15 মধ্যে। তারপর কিন্তু আর একটুখানিও যে ইডেন গার্ডেন্সের যে মেন গেট, যারা ইডেন গার্ডেন্সে প্রবেশ করছেন তারা জানেন যে মেন গেট, সেখান থেকে কিন্তু আমাদের ঢুকতে দেয়নি, অপর একটি গেট দিয়ে ঢুকতে দিয়েছিল। এবং সেখান থেকেই আমরা ঢুকে যেটুকু প্র্যাকটিসের আমরা আপডেট দিয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথম যে আপডেটটা আসছে আকাশদীপ সিং এবং অভিমন্যু ঈশ্বরন। যে অভিমন্যু ঈশ্বর কিন্তু সেই টিমে প্রায় চলেই এসেছেন, এবং সেই যে এই গুজরাট ম্যাচে খেলবে না অথবা অধিনায়কত্ব করবে না সেটি কিন্তু প্রায় চূড়ান্ত হয়েই গেছে। কিন্তু আকাশদীপ সিং যদি ডাক পায় তাহলে কিন্তু তাকে ছেড়ে দিতে হবে ইন্ডিয়ার জন্য, এবং গুজরাট ম্যাচে তিনিও খেলতে পারবেন না। এই বিষয়ে যখন আমরা অফ দ্য রেকর্ড লক্ষ্মীরতন শুক্ল বাংলার প্রধান কোচের সঙ্গে কথা বললাম, বলছে যে আমরা অতটাও আগে এখনও ভাবছি না, তবে আকাশদীপ সিং এবং মোহাম্মদ শামি এখনও প্র্যাকটিসে নামেনি, তারা 23 তারিখে প্র্যাকটিসে নামবে। আপাতত এইটুকু আপডেট আমাদের কাছে আছে। এবং তারপরে যে আপডেট অভিমন্যু ঈশ্বরন কিন্তু ঠিক আমি বলবো যে একদম প্রপার 9:30 থেকে 12টা, অর্থাৎ 2.5 ঘন্টা কিন্তু নেট প্র্যাকটিস করলো। অর্থাৎ তিনি যে কতটা সিরিয়াস ভারতীয় দলে আবার জায়গা পাওয়া নিয়ে, এবং তিনি যে কতটা জায়গা পেতে পারে সেটা অবশ্যই এখন প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ তিনি যতবারই ট্যুরে গেছেন ইন্ডিয়ার সঙ্গে, ততবারই কিন্তু তার একটি যাকে বলা হয় সোলো ট্যুরই হয়েছে, কোনো রকম কিন্তু ম্যাচ সে খেলতে পারেনি। এবং এরপর যে কতটা ইন্ডিয়া টিমে চান্স পেলো, প্লেইং 11-এ খেলার সুযোগ পাবে, তা কিন্তু এখনও প্রশ্নচিহ্ন। তবে নিজের দিক থেকে সম্পূর্ণ রকম চেষ্টা যে তিনি চালাচ্ছেন সেটা কিন্তু পরিষ্কার। আপডেট অভিষেক পোরেল কিন্তু এই ম্যাচে অধিনায়কত্ব করবেন, এটি কিন্তু একদম চূড়ান্ত প্রায় হয়েই গিয়েছে। অফিসিয়ালি যদিও এখনও কিছু জানায়নি কোচ, কিন্তু তবুও কিন্তু এটি প্রায় চূড়ান্ত হয়েই গেছে যে অভিষেক পোরেল এই ম্যাচে ক্যাপ্টেন্সি করবে। এবং প্রথম 1 ঘন্টা কিন্তু তিনি উইকেট কিপিং ড্রিল এবং তারপর ব্যাটিং প্র্যাকটিস করলেন অভিষেক পোরেল। এবং তারপর তার দাদা ঈশান পোরেলের সঙ্গে কিন্তু কিছুটা খুনসুটির যে মেজাজেই কিন্তু নেট প্র্যাকটিস করলেন, এবং সিমেন্টের পিচে করলেন প্লাস্টিক বলের এগেনস্টে বাউন্সার, এবং বাউন্সার আসছে একের পর এক। তার এগেনস্টেও কিন্তু খেলতে বাংলা দলকে বেশ সাবলীলই দেখাচ্ছে। এবং আজকে যেটা আমরা দেখলাম যে 1.5 ঘন্টা ধরে কিন্তু প্রায় স্পিনের এগেনস্টে একটা প্র্যাকটিস হলো। কারণ কি আপনারা জানেন যে গুজরাট টিমে কিন্তু আছে রবি বিষ্ণুই, সেই রবি বিষ্ণুয়ের এগেনস্টে খেলার জন্য কিন্তু, যদিও প্রথম ম্যাচে তিনি মাত্র 2 ইনিংস মিলিয়ে মাত্র 3খানা উইকেট পেয়েছেন, কিন্তু এই রবি বিষ্ণুই কিন্তু দলে আছেন, এবং তিনি ইন্ডিয়ান প্লেয়ার, অর্থাৎ তার এগেনস্টে খেলার জন্য কিন্তু সব রকম প্রস্তুতি সারছে বাংলা দল। আপাতত এই সকল আপডেটই কিন্তু উঠে আসছে প্রথম দিনে প্র্যাকটিস থেকে। এবং এই যে আপডেট ইডেন গার্ডেন্স থেকে সায়নিক দত্তের রিপোর্ট, ইনসাইড স্পোর্টস বাংলা, কলকাতা।